এই যে 670 থেকে 75টার যে বাতি ছিল লাইট, তার আয় ব্যয় কত টাকার লাইট খরচা করে এই লাইটটা তৈরি করেছিল? আদৌ কি সঠিক পরিমাণে যে টাকাটা বরাদ্দ ছিল সেটা খরচা হয়েছিল? আমরা এটা জানতে চাই। এর সঙ্গে আরেকটা প্রশ্ন করব, উনি বলেছিলেন যে আমি 10 বছরে কি কাজ করেছি তার একটা বই বের করব, পুস্তক বের করব, সেই পুস্তকে নিয়ে আমি প্রচার করব এবং পাবলিককে অর্থাৎ ঘাটাল লোকসভার সমস্ত মানুষকে দেখাবো যে আমি এই উন্নয়ন করেছি। আমরা জানতে চাই উনি কি উন্নয়ন করছে, অবিলম্বে সে যেন পুস্তকটা বের করে, কারণ আমরা জানি উনি বের করতে পারবেন না, কারণ যত উন্নয়ন করেছে তার মধ্যে বেশিরভাগটাই তোলাবাজি আর কারমানির সঙ্গে যুক্ত। উনি কাজের সঙ্গে যে কাজের কত টাকা বরাদ্দ হয়েছিল সেটা সম্পূর্ণভাবে হিসাব দিতে পারবেন না, কারণ ওনার দলের নেতারাই বলেছে ওনার কাজে 30% কমিশন দিয়ে দিতে হয়। তাহলে একটা কাজে যদি 30% কমিশন চলে যায় সে কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না, হতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি উনি যতগুলো কাজ করেছেন কোনো কাজেরই হিসাব দিতে পারবে না, সেই জন্যেই মুখে বলেছেন যে আমি পুস্তক বের করব, কি কাজ করেছিলাম, সেই বই আজও বেরোয়নি আর বের করতেও পারবেন না। এবার দেবের বিরুদ্ধে দেওয়ালে দেওয়ালে ডজন ডজন পোস্টার সেঁটে দেওয়া হলো। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে ঘাটালের পদ্ম শিবির ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডজন ডজন পোস্টার লাগাচ্ছেন দেওয়ালে। দীপক অধিকারী দুইবারের তৃণমূল সাংসদ দীপক অধিকারী এবং বর্তমানে তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর বিরুদ্ধে কিন্তু ওনারা পোস্টার লাগাচ্ছেন দেওয়ালে দেওয়ালে। বীরসিংহের 670টি পথবাতির পিছনে কোটি কোটি টাকার দুর্নীতির খেলা খেলেছে তৃণমূল নেতারা জবাব দাও। প্রদীপের নিচেই অন্ধকার, বিদ্যাসাগরের পণ্যভূমি অন্ধকারে থাকবে কেন? দীপক অধিকারী জবাব দিন। আমরা ঘাটালের বিজেপি নেতৃত্ব এবং ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ওনারাই এখন বলবেন যে কেন দেবের বিরুদ্ধে ডজন ডজন পোস্টার ওনারা কিন্তু লাগাচ্ছেন দেওয়ালে দেওয়ালে, বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমি বীরসিংহের দেওয়ালে দেওয়ালে। দেখুন, আমরা জানি আমাদের ঘাটাল বিধানসভার মধ্যে যে বীরসিংহ গ্রাম আছে সেই গ্রামে জন্ম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের। তো সরকার বছর 2 আগে ঘোষণা করেছিলেন যে বীরসিংহ গ্রাম আদর্শ গ্রাম। আদর্শ গ্রাম বলতে বোঝায় কি না, পশ্চিমবাংলায় যত উন্নয়ন আছে সমস্ত উন্নয়নের পরিপূরক হবে এই গ্রাম। উন্নয়ন থেকে কোনো ত্রুটি হবে না, আর মানুষ সরকারি সমস্ত পরিষেবা এবং সরকারি প্রকল্প সবার সঙ্গে যুক্ত থাকবে। তো সেই জায়গায় আমরা দেখছি অন্য গ্রাম যেখানে জলের সমস্যা, রাস্তার সমস্যা, আলোর সমস্যা, ঠিক একইভাবে বীরসিংহ গ্রামেও আলোর সমস্যা, জলের সমস্যা, রাস্তার সমস্যা। তো সেই জন্য আমরা লক্ষ্য করেছি এবং তথ্য নিয়ে বলছি যে এই বীরসিংহ উন্নয়ন পরিষদ, এই পর্ষদের ভাইস চেয়ারম্যান হয়েছে আমাদের বিদায়ী সাংসদ সম্মানীয় দীপক অধিকারী মহাশয়। তেনার নজরে সমস্ত কিছুই আছে। এই বীরসিংহে যে প্রায় 670 থেকে 75টা লাইট ছিল বাতি, তার আজও কিন্তু রিপেয়ার হয়নি, অন্ধকারে পড়ে থাকে। অর্থাৎ বীরসিংহ গ্রাম অন্ধকারে মধ্যেই রয়েছে, আলো নেই। দ্বিতীয়ত আমরা দেখছি এই গ্রামে বেশিরভাগ মানুষ যারা বসবাস করছে তাদের মাটির বাড়ি, উন্নয়ন সেখানে হয়নি। যে আমাদের বীরসিংহ গ্রামের যে পার্ক রয়েছে সেই পার্কের নামে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। সেই 1.5 কোটির পার্ক আমরা আজও দেখতে পাইনি। কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদের এসডিও সুমন বিশ্বাস মহাশয়, এই উন্নয়ন পরিষদে যুক্ত রয়েছে আমাদের বিধায়ী সাংসদ দীপক অধিকারী মহাশয়, ভাইস চেয়ারম্যান রয়েছে এবং সরকার যে উন্নয়ন পরিষদ তৈরি করেছে তার প্রোটোকল অনুসার এই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে আমাদের মেদিনীপুরের ডিএম। তো সবাই আসে, ডিএম যখন আসে অনেক নেতাদেরকে নিয়ে এখানে প্রবেশ করে, কিন্তু আমরা উন্নয়ন কোথাও দেখতে পাইনি। তো সেই জন্যে আমরা এটা বারে বারে বলি। দেখুন, 2.5 কোটি টাকা নিয়ে যে বিদ্যাসাগর মহাশয়ের ঐতিহ্যবাহী ছাত্রাবাস, সেই ছাত্রাবাসের যদি আমরা ছবিটা দেখি সেটা কিন্তু এই যে 2.5 কোটি টাকার হিসাব মিলবে না, আদৌ 2.5 কোটি টাকার নয়। এরকম অনেক রয়েছে।
তো সেই জন্য আমরা এগুলো চাই যে সাংসদবাবু রয়েছে, ওনাকে জবাব দিতে হবে। এরকম প্রায় 8 দফা দাবি নিয়ে আমরা আজকে পোস্টারিং করেছি এবং এলাকার মানুষের উৎসাহ দেখেছি, তারাও কিন্তু এটা বলছে হ্যাঁ বাস্তব সত্য। তো সেই জন্য আমরা চাই যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে গ্রাম, তার যে জন্মস্থান, সেই জায়গাটা অন্তত আদর্শ গ্রাম হিসেবে যে বলেছে সরকার, সেই আদর্শ গ্রাম করার জন্য সরকারি উন্নয়ন, সরকারি প্রকল্প এবং সেই আদর্শ গ্রামের যারা রয়েছে তাদের সঙ্গে সরকারি সমস্ত প্রকল্প যেন যুক্ত থাকে, সেই জন্যে আমরা আজকে এরকম একটা পোস্টারিং করার কাজ আমরা বেছে নিয়েছি। এবং বিদায়ী সাংসদকে আমরা জবাব চাই যে তিনি এই সাংসদ হয়ে এই উন্নয়ন পরিষদে ভাইস চেয়ারম্যান থাকা সত্ত্বেও কেন বীরসিং গ্রামকে বিদ্যাসাগর মহাশয়কে অন্ধকারে রেখে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিজে কেড়ে নেবার চেষ্টা করছেন। আসল সত্যটা প্রকাশ করুন এবং উনি যে ভুলগুলো করেছেন এই বীরসিং গ্রামে এসে এই বীরসিংবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাইুক যে উনি ভুল করেছেন। কারণ আমরা আঙুল দিয়ে তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছি বাস্তবটা কী। তো সেই জন্য এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমরা বলবো, এই যে 670 থেকে 75টার যে বাতি ছিল লাইট, তার আয় ব্যয় কত টাকার লাইট খরচা করে এই লাইটটা তৈরি করেছিল, আদৌ কি সঠিক পরিমাণে যে টাকাটা বরাদ্দ ছিল সেটা খরচা হয়েছিল, আমরা এটা জানতে চাই। এর সঙ্গে আরেকটা প্রশ্ন করব, উনি বলেছিলেন যে আমি 10 বছরে কি কাজ করেছি তার একটা বই বের করব, পুস্তক বের করব, সেই পুস্তকে নিয়ে আমি প্রচার করব এবং পাবলিককে অর্থাৎ ঘাটাল লোকসভার সমস্ত মানুষকে দেখাবো যে আমি এই উন্নয়ন করেছি। আমরা জানতে চাই উনি কি উন্নয়ন করছে, অবিলম্বে সে যেন পুস্তকটা বের করে। কারণ আমরা জানি উনি বের করতে পারবেন না, কারণ যত উন্নয়ন করেছে তার মধ্যে বেশিরভাগটাই তোলাবাজি আর কারমানির সঙ্গে যুক্ত। উনি কাজের সঙ্গে যে কাজের কত টাকা বরাদ্দ হয়েছিল সেটা সম্পূর্ণভাবে হিসাব দিতে পারবে না। কারণ ওনার দলের নেতারাই বলেছে ওনার কাজে 30% কমিশন দিয়ে দিতে হয়। তাহলে একটা কাজে যদি 30% কমিশন চলে যায় সে কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না, হতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি উনি যতগুলো কাজ করেছেন কোনো কাজেরই হিসাব দিতে পারবে না। সেই জন্যেই মুখে বলেছেন যে আমি পুস্তক বের করব, কী কাজ করেছিলাম, সেই বই আজও বেরোয়নি আর বের করতেও পারবেন না।